এটি মানব ইতিহাসের সেই প্রথম আদিম মানুষের গল্প যে উট পাখির মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার জন্য প্রথমবার নিজের দুই পায়ে দাঁড়ানোর সাহস করেছিল, আর সেখান থেকেই শুরু হয়েছিল বিবর্তনের পথচলা। দাঁড়িয়ে এসে বুঝতে পারল গাছের নিচের পৃথিবী কতটা আশ্চর্য, কিন্তু তখনই একদল নেকড়ে তার উপর আক্রমণ করে। ছোট বানরটি পালানোর চেষ্টা করতে গিয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করেছিল, কিন্তু দ্রুতই নিজের ভুল বুঝতে পেরে দিক পরিবর্তন করে গতি বাড়ায়। গাছের ওপর বসে থাকা তার দল এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে গন্ডারের এক পাল সঙ্গে ধাক্কা খায়, আর এখন শিকারী আর বিশাল প্রাণী সবাই তার পেছনে লেগে যায়। যখন তার জীবন সংকটে পড়ে তখন দলের রাজা ঢাল হয়ে সামনে দাঁড়ায় এবং ছোট বানরটিকে বাঁচানোর জন্য গন্ডারের ভয়ঙ্কর আঘাত নিজের শরীরে সহ্য করে। মৃত্যুর আগে রাজা ছোট বানরটিকে তার জন্মের রহস্য জানায় এবং পুরনো ভুলের জন্য ক্ষমা চেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই সুযোগে মোটা বানরটি রাজার মৃত্যুর দোষ ছোট বানরের ওপর চাপিয়ে দেয় এবং নিজেই নতুন রাজা হয়ে যায়। দলের নিয়ম অনুযায়ী সে পুরনো রাজার দেহ খেতে যাচ্ছিল, ঠিক তখনই ছোট বানরটি তাকে থামাতে আসে, কিন্তু একা সে কিছুই করতে পারছিল না। হঠাৎ করেই লুসি পাহাড় থেকে নিচে পড়ে যায়। ছোট বানরটি নিজের কোমরে লতা বেঁধে জীবন বাজি রেখে তাকে বাঁচাতে যায়, কিন্তু যখন তারা প্রায় চূড়ার কাছে পৌঁছে যায় তখন লতাটি ছিঁড়ে যায় আর মৃত্যু তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই এমন কিছু ঘটে যা সবার ভাগ্য বদলে দেয়। পরবর্তী অংশ জানতে সাবস্ক্রাইব করুন।